হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ভালো থেকে আজকে কিন্তু আমরা সেই ভয়ানক লিচুর বাগানে চলে আসলাম। এখানে মূলত আমি এবং আমার সাথে মনসুর ভাই এবং ক্যামেরায় মিরাজুল ভাই, আমরা তিনজন আসছিলাম। আসার পরে এখানে কিছু দুর্ঘটনা ঘটে যায় মনসুর ভাইয়ের সাথে। তো এই কারণে আজকে কিন্তু আমাদের সাথে আপনাদের সবার পরিচিত মুখ হাফিজ সাহেব কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের সাথে আছে পারভেজ ভাই এবং ক্যামেরায় আমি সাব্বির এবং লাইটে আছে শান্ত ভাই। আর আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ হাফিজ সাহেব কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তো এখন কথা বলবে আপনাদের মাঝে হাফিজ কবিরাজ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকেই জানাই হৃদয়ের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা সেই পূর্ণরূপে কিন্তু আপনাদের মাঝে আবার ফিরছি। তো আলহামদুলিল্লাহ, এর চাইতে খুশি আর কোনো কিছু নাই। কারণ হৃদয়ের কাছে মনের কাছে অনেক ভালো লাগে যে আমরা আবার যে আগে যে মানে পূর্ণ একটা টিম ছিলাম। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা কিন্তু সবাই আবার একত্রিত হয়েছি এবং বিগত কয়েকটা ভিডিও দেখছেন, তো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন। আর আজকে এখানে আসার মূল উদ্দেশ্য, পাশ দিয়ে একটা রাস্তা গেছে। আমার জানা মতে আমি এখানে অনেক আগে আসছি, আসার পরে কিন্তু এই রাস্তার আমাকে যতটুকু বলছে এই রাস্তায় কিন্তু একটা মানে তিন রাস্তা একটা মোড় আছে এই বাগানের পাশে, একদম পাশে রাস্তা, গাড়ি কিন্তু সাউন্ড আসতেছে। তো বেশ কিছুদিন আগে এই জায়গায় মানে অ্যাক্সিডেন্ট ঘটে একটা, এবং মূলত এই অ্যাক্সিডেন্ট কেন্দ্র করে মানে প্রায় হরহামেশা ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই মানে এরকম অনেক কিছু দেখা যায়। এ তো দেখার কারণে তো এই বাগানটা একদম পাশে, এই রাস্তা থেকে একদম পাশে এই বাগানটা। তো আমি যতটুকু বুঝলাম এবং মানুষজনের থেকে যতটুকু শুনছি এবং এই বাগানে আসার পর থেকে আমি যেটা বুঝতে পারলাম যে মোটামুটি আপনার এই অ্যাক্সিডেন্টের পর থেকেই সম্ভবত কোনো একটা শয়তান জিন বা কোনো কিছু মানে এই রাস্তা কেন্দ্রিক করে, এই বাগান কেন্দ্রিক করে মানে এই দিকেই ঘোরাফেরা করে। এবং রাত্রের মধ্যে মানে ওই মোড়ে মোড়ে গিয়ে মানে বাসস্থান করে, এবং দিনের মধ্যে এখানে থাকে বা রাত্রের মধ্যে এখানে থাকে, মানে এইটুকুর মধ্যেই তাদের চলাচল। তো মূলত আমি কিন্তু টিমে এই কারণে পাঠাইছিলাম। তো আসলে ওরা যে মোড়টা কেন্দ্রিক করে যে ঘটনাটা, ওরা আসলে এটা বুঝতে পারে নাই, এবং ওরা কিন্তু এখানেই আসছিল, এই বাগানের মধ্যে আসছিল, এই লিচু বাগান এবং এই মোড় বলতে তিন রাস্তা মোড়। ঠিক আছে, ওটা যদি আপনাদের দেখে তাহলে বুঝবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভিডিওর লাস্টে ওখানকার একটা একটা হলো ছবি উঠায় আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো মূলত এই অ্যাক্সিডেন্টটা কেন্দ্র করে কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যতটুকু জানলাম বা শুনলাম, মানে রাত্রে একটা অটো ভ্যান যেটাকে বলি আমরা, সেটাকে করে মানে চারজন মানুষ কোনো একটা জায়গায় যাচ্ছে, প্রতিমধ্যে একটা ট্রাক আসে এবং এই রাস্তা মানে অনেক কয়েকটা রাস্তা হয়ে যায়। এরকম কারোর সাথে ঘটে আমি জানি, আমার কাছে এরকম ফোন কল আসে যে ভাই আমরা রাস্তায় চলাচল ক্ষেত্রে এগুলো কিন্তু ঘটে আমাদের সাথে। এরকম আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে কথা বলছিলাম, এরকম অনেক কিছু মানুষের সাথে আমার সাথে কথা হয়। তো মূলত এই যে কাজগুলো, এইগুলো কিন্তু সম্পূর্ণ জিনের দ্বারা তৈরি মানে কাজ হয়। ঠিক আছে, শয়তান জিন যেগুলো অসওয়াসা দেয়, শয়তান যেগুলো অসওয়াসা করে, মানে দেখা যাচ্ছে যে রাস্তা অটোমেটিকলি একটা আছে কিন্তু ওরা চোখে পড়ে অনেক কয়েকটা। তো এই যে পাশে যে রাস্তা, এই রাস্তা কেন্দ্রিক এই লিচু বাগানেই তাদের বাসস্থান, এবং এই আশেপাশে কোনো মানে গাছ বা কোনো কিছু নাই। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আজকে আমার মনসুরের সাথে যে ঘটনাটা ঘটছে আপনারা দেখছেন, সাব্বির আসছিল। তো মূলত এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমি এখানে আসলাম, এবং আসার পরে আমি যতটুকু জানলাম বিস্তারিত কিন্তু আপনার কাছে বললাম, এবং বিস্তারিত শেষে ইনশাল্লাহ আমি এখন চেষ্টা করব যে যেটাই থাকুক এই রাস্তা এবং এই লিচু বাগান কেন্দ্র করে যেটাই থাকুক, ইনশাল্লাহ এটাকে হাজির করে জিনিসটা সমাধান করার জন্য, যাতে বিগত মানে সামনের দিনে এরকম যারা দুর্ঘটনা এবং এই জায়গায় যেন এই রাস্তা যে এই যে এক একটা রাস্তা ৫টা ৬টা হয়ে যায়, এরকম যেন না ঘটে। মানুষ আসলে কনফিউজ হয়ে যায় যে আসলে আমরা কোন দিক দিয়ে যাব, এরকম একটা কনফিউশনের মধ্যে পড়ে যায়, তারপরেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন আমার সামনে আছে পারভেজ।
ঠিক আছে, এবং ক্যামেরার পিছে কিন্তু সবাই আছে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকে যেন এখান থেকে সফলতা সঠিকভাবে কাজটা সমাধান করে যাইতে পারি। সবাই দোয়া করবেন। পারভেজ, তুমি কি প্রস্তুত আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। বিষয় হচ্ছে যতটুকু দেখছি খারাপও হইতে পারে, ভালো হইতে পারে, ঠিক আছে? তো এর মধ্যে ভয় পাওয়ার বা কোনো কিছু করার কোনো সমস্যা নাই, আমি তো আছি ইনশাল্লাহ। এবং দেখা যাক যে রাস্তায় এই দুর্ঘটনাগুলো কেন ঘটে এবং এই রাস্তার মানে এই ৩টা রাস্তা কেন ৫টা ৭টা হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু দেখার একটা বিষয়। এবং আমি আসলে মানুষের সাথে কথা না বললে কিন্তু বিস্তারিত কোনো কিছু বোঝা যায় না। ভাই আপনারা দেখতে পান, আমি তো আর কিছুই দেখতে পাবো না, আমি আর কিছু হ্যাঁ, জানতে পারবো তুমি না। অবশ্যই ভিডিও লাস্টে গিয়ে তুমি ভিডিও দেখলেই অবশ্যই সবকিছু বুঝতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসনে যদি এসে থাকেন সুন্দরভাবে আসনের সম্মান বজায় রেখে, আমার সম্মান বজায় রেখে সুন্দরভাবে আমার সাথে কথা বলবেন। যদি মুসলমান হন সালাম দিবেন, অন্য ধর্মের যেই হন আপনি যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে আদব নিয়ে কথা বলবেন। আমি আপনাকে ডাকছি আপনার সাথে একটু কথা বলার জন্য, এই জায়গাতে আসছি। আপনি যদি আমার সাথে একটু কথা বলেন তাহলে সর্বোচ্চ ভালো হবে। শুনি নাই। তুই এখানে আমি এখানে কেন? আমি আপনার ডাকে তো আমি আসছি। আমি তো তোকে ডাকি নাই রে, ডাকছেন আপনি, তোকে আমি ডাকবো কেন? একটু ভালো করে কথা বলেন। আপনি যার শরীরে হাজির হয়েছেন তার কণ্ঠ দিয়ে আপনি একটু কথা বলেন সুন্দরভাবে, আমিও যেন বুঝতে পারি, আমার ভালোবাসার মানুষ ভিউয়ার্সগুলো যেন বুঝতে পারে। শুধু আমি একা দেখতেছি না, আমার পিছনে অনেক মানুষ দেখতেছে, ঠিক আছে? তাই সুন্দরভাবে একটু কথা বলেন আমার সাথে। যার শরীরে হাজির হয়েছেন তার কণ্ঠ দিয়ে একটু কথা বলেন আমার সাথে। আমি সামান্য কিছু কথা বলে তারপর ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। তুই এখানকে আর একটু ভালো করে বলেন। এই তুই এখানকে হে, এটা বল, আহ, চলে যা। আসলে বাগানের মধ্যে কেউ রাত থাকে? আমি কি এখানে রাত থাকতে আসছি? আমি তো থাকবো তুই না। এখানে আইসিস কেন এটা বল। আমি এখানে আসছি এই যে আপনার সাথে কথা বলার জন্য। আমার দরকার নেই। আপনার দরকার না থাকলে আমার আছে তো দরকার। না তোর দরকার নেই। কেন? তোর কিসের দরকার? আমার দরকার আছে। তোর কিসের দরকার? আছে দরকার। কিসের দরকার এটা বলবি তো। এই তো আবার বেয়াদবি করতে চান সুন্দরভাবে। না তোর সাথে তো বেয়াদবি করতেছি না। আমি যেভাবে কথা বলছি এভাবে কথা বলেন। তোর কিছু করছি আমি? না, আমি তো আপনার কোনো কিছু করি নাই। আমি কি আপনার কোনো কিছু করছি? চলে যা। আমি তো চলে যাব ভাই, হ্যাঁ চলে যা। কিন্তু তার আগে আপনার কিছু প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। না। কেন? তুই কে? আমি তোকে আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? হ্যাঁ, আমি আপনাকে সামনে ডাকছি, নিশ্চয়ই আমার মধ্যে কোনো কিছু আছে যে কারণে আমার ডাকে আপনি সাড়া দিয়ে আমার অনেক সামনে ভুল এসে বসছেন। করেছিস, আমাকে ডেকে অনেক ভুল করেছিস তুই। আচ্ছা, আপনি এখন একটা কথা বলেন আমারে। ভুল করছি ঠিক আছে, তারপরে ভুলের ঊর্ধ্বে কোনো কিছু না। এখন বিষয় হচ্ছে আমি আপনার সাথে দুইটা কথা বলবো, কথা বলে আমি চলে যাব। তোর সঙ্গে তো আমি কথা বলবো না রে। না বললে তো কথা বলার সিস্টেম আমি তৈরি করে নেব। আপনি কথা না বললেও আপনার থেকে কথা আমি জোর করে শুনবো। লাভ নাই, কেন? লাভ নাই।
লাভ কি আমি বের করব? আমি যদি ইচ্ছা করি তাহলে মনে করেন যে আপনার এখান থেকে যাওয়াই দুষ্কর হয়ে যাবে। আমি হুম। হুম? আমার সাথে কথা বললে আপনি বাঁচবেন, আর আমার সাথে যদি কথা না বলেন তাহলে কিন্তু মরবেন। চলে যা। আরে যাবি? ভাই, আমি তো চলে যাওয়ার জন্য। যাবি? হ্যাঁ। তাহলে চলে যা। আপনি কথা বলবেন না? না, কথা বলাবো? লাভ নেই। লাভ আছে কিনা আছে দেখি। লাভ নাই। আমি দেখি। লাভ নাই। হ্যাঁ, লাভ নাই। দেখি লাভ আছে নাকি। এই যা, চলে যা তুই। লাভ আছে নাকি দেখি একটু। আল্লাহু আকবার। এই চলে যা। আল্লাহু আকবার। তোর এমন কথা করছি রে, হ্যাঁ? বসেন, সুন্দরভাবে বসেন। বাসার যদি ইচ্ছা থাকে সুন্দরভাবে বসে আমার সাথে কথা বলেন। তোর বিপদ তুই তাই জানিস না, চলে যা। বসেন। বলছি চলে যা তুই। যেটা করতেছি তার সাথে ডোজ কিন্তু বাড়ায় দেবো, কথা যদি না শোনেন। আর আমি কি করতে পারি সেটা কিন্তু আপনি ভালোভাবে জানেন। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তুই। আমি যে প্রশ্নটা করতেছি সেই প্রশ্নটার উত্তর দেন। লাভ নাই। হ্যাঁ? লাভ নাই, উত্তর দিবেন না আপনি? কোনো লাভ নাই। উত্তর দিবেন না আপনি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা বলা যাবে? কথা কি বলা যাবে? তোর কোনো ক্ষতি করছি আমি? আমিও তো আপনার কোনো ক্ষতি করি নাই। তাহলে আমার সঙ্গে বেয়াদবি করতেছিস কেন তুই? আমার এইটা বল। বেয়াদবি আমি করতেছি না, বেয়াদবি আপনি করতেছেন। আমি তো বেয়াদবি করি নাই। অনেক বেয়াদবি করতেছেন। তোকে আমি কি বেয়াদবি করছি? এই যে আমি আপনার কথাগুলো শুনতে চাচ্ছি আপনি তো বলতেছেন না। আচ্ছা, তোকে আমি বলি, তোকে আমি কিসের জন্য কথা বলবো তোর সঙ্গে? এই শান্ত, ক্যামেরাটা একটু এগিয়ে নিয়ে এসো তো। মানে কথা আসতে বলতেছে, একটু ওর দিকে একটু ফোকাসটা একটু বেশি করো। জি। হ্যাঁ, ঠিক আছে। কি? তুই লাইট বন্ধ কর। কেন? আমার আলো পছন্দ না রে। আলো পছন্দ না হোক, কিন্তু বিষয় হচ্ছে আমি আপনার সাথে কথা বলার জন্য আসছি। আপনি যদি আবার যদি আমার কথা না জবাব, মানে আপনি যদি বলেন যে আমি বলবো না, তাহলে কিন্তু আপনার বিপদ হয়ে যাবে আরো। আচ্ছা, তোকে আমি বলি, তোর তো আমি কোনো ক্ষতি করি নাই। আরে ভাই, ক্ষতি কি আমি আপনার করছি? তাহলে তুই এখানে কে হে? এটা বল, এখানে কি জন্য আইছিস? ঠান্ডা হন। ঠিক আছে, ঠান্ডা হয়, সুন্দরভাবে আমার সাথে দুইটা কথা বলেন। বলবেন কথা? যত তাড়াতাড়ি আমার কাজের সমাধান আমি পাবো এবং আপনার কথার যদি আমি সঠিক ব্যাখ্যা পাই, তাহলে আমি এখান থেকে চলে যাব। এই যে রাস্তা প্লাস আপনি এই বাগান, এই রাস্তার মাঝে কেন যান আর এই বাগানে আপনি কেন থাকেন? এই রাস্তায় যে একটা দুর্ঘটনা ঘটছিল, এই দুর্ঘটনাটা কে ঘটাইছে? তোকে কৈফত দেওয়া লাগবে রে আমার? হ্যাঁ, তুই কে? তোকে আমার কৈফত দেওয়া লাগবে রে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে তোর সাথে ভালো ব্যবহার করতেছি, তো ভালো লাগতেছে না তোর? কে রে? হ্যাঁ, ভালো ব্যবহার আপনি করতেছেন না, ভালো ব্যবহার আমি করতেছি বিধায় আপনি এখনো বেঁচে আছেন। ঠিক আছে? তুই কি করবি? আমি তুই কি করবি? আমি অনেক কিছু করতে পারি। কত দেখি।
এতক্ষণ পর্যন্ত মানে আপনার লজ্জা হয়নি আমার মনে হচ্ছে। যেগুলো করছি এগুলো তো মানে বেশি একটা হয় নাই, তাই না? ডোজ আর একটু বাড়ানো লাগবে। হুম? তোর ক্ষতি হবে রে। আমার হ্যাঁ, আমার ক্ষতি আপনি করতে আমার পারবেন না। কিচ্ছু করতে পারবি না তুই, আপনার অনেক কিছু করতে পারবো আমি। কিচ্ছু করতে পারবি অনেক না। কিছু করতে পারবো। আমি এখন 4 বার আছি, দেখবি তাকে কি করবো, দেখবি তুই, আমি আমি দেখবি তুই, আমি আপনার কি করবো দেখবেন? তুই দেখবি নাকি তাই বল। দমটাকে বন্ধ করে নি। হ্যাঁ, 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 হ্যাঁ। আমার তোমার খালি সুযোগ করে দাও আমাকে। লাভ নাই রে, কোনো লাভ নাই। আল্লাহু আকবার। কথা শুনবেই নাকি সেটা বল। শোন, আমি চাই না আমি কোনো জিনকে কষ্ট দেই, কিন্তু তোদের ব্যবহারের জন্য তোরা কষ্ট পাস। কিন্তু আমি চাচ্ছি না আর তোরে কষ্ট দেই। এখন এই যে আমার সামনে যে নত স্বীকার করতেছিস, এখন বিষয় হচ্ছে আমি যেটা প্রশ্ন করবো সেটা সঠিকভাবে উত্তর দিবি। আচ্ছা, তোকে বলি, তুই যে আমাকে এত কষ্ট দিচ্ছিস, তোর কোনো লাভ আছে? এই তো আমি আগে তোকে বলি, তুই আমার প্রশ্নের উত্তর দে। আবার বেয়াদবি করতেছেন। কণ্ঠ নামায় কথা বলেন, আমার সামনে উঁচা গলায় কথা বলা যাবে না। আমি উঁচা গলাকে ঘৃণা করি। উঁচা গলায় কথা বলবেন না আমার সামনে। তোর কোনো লাভ আছে রে? উঁচা গলায় কথা বলবেন তোর না। কোনো লাভ আছে এটা আমার বল। লাভ লস পরে হিসাব করবো, আমার সামনে উঁচা গলায় কথা বলবেন না। যদি বলেন তাহলে চলে বিপদ যা আছে। তুই, আমি চলে তুই যাওয়ার চলে জন্যই যা। আসছি। বারবার আমি বলতেছি আমি চলে যাওয়ার জন্যই আসছি। আমি এখানে থাকতে আসি নাই। আমার কথার সঠিক যদি আমি ব্যাখ্যা পাই আমি চলে যাবো এখান থেকে। আপনারা বারবার বলতেছি। আমাকে ডিস্টার্ব করতেছিস কেন? আমি ডিস্টার্ব তো আপনারা করতে আসি নাই, কিন্তু আমি আপনারা ডাকছি, আপনি আমার সাথে কথা বলবেন, ফেস টু ফেস কথা বলবেন। হ্যাঁ, কি বল বল, তাদের বল। আবার কণ্ঠ নামায় কথা বলেন। তুই বলবি, সুন্দরভাবে তুই বলবি নাই তাই বল। তেজ এখনো কমে নাই। হ্যাঁ, তেজ কমানো লাগবে আরো। এবার যদি ধরি এটা কিন্তু আমি ছাড়বো না। এবার যদি আমি ধরি, ঠিক আছে, এবার ধরলে কিন্তু আর ছাড়বো না। সুন্দরভাবে আমার কথাগুলোর উত্তর দেন। বল, কি বলবি? এই রাস্তায় যে সমস্যাগুলো ঘটে কে করে? এই যে 3 রাস্তা 7 রাস্তা 5 রাস্তা হয়ে যায় কি কারণে? হুম? আর এই লিচু বাগানে আপনি কি কারণে থাকেন? মানে ওখানে আপনি স্থান পান না জন্য এখানে আসেন, আর এখানে যখন স্থান না পান ওখানে যান, এরকম কি আপনার চলাচল? তো এইটুকার মধ্যেই আমি আছি। রাস্তায় গিয়ে সমস্যা কি করে? এই যে পাশে যে রাস্তা আছে, আমরা আসলে গভীর রাত্রে আসছি এই কারণে, মানে গাড়ি খুব সামান্য কিছু চলাচল করতেছে, এই কারণে কিন্তু গাড়ির সাউন্ডটা খুব একটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানে মেন রোডের পাশে কিন্তু এই বাগানটা। মূলত ওই যে যে মানে দুর্ঘটনাগুলো ঘটে, মানে আমাকে যতটুকু বলছে যে ভাই এরকম এরকম দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? তো আসলে এই কাজগুলো কি করে? আপনার কি প্রত্যেক বছরেই কি একটা মানুষ 2টা মানুষ এরকম খাওয়া লাগে আপনার প্রত্যেক বছরেই? একটা করে হয়, মানে এটা কি আমার একটা দরকার হয় আমার, দুইটা নিয়ে আমি কি করবো রে? এটা কি নির্ধারিত আপনার খাওয়াই লাগবে? হ্যাঁ, কি কারণে রে ভাই? মানুষের রক্ত কি এতই আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ, খালি রক্ত না রে, আমি আর কাতে খুবই ভালোবাসি। আল্লাহু আকবার। আমি জানি না আমার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে, তো যদি শোনা যায় তাহলে অবশ্যই আপনারা জানাবেন। মূলত মানে ধীরে ধীরে কথা বলতেছে আসলে, আমি জানি না, আমি বারবার ওনাকে অনুরোধ করছি যে একটু জোরে কথা বলার জন্য, উনি কিন্তু বলতেছে না। এখন বিষয় হচ্ছে
কি কারণে ভাই? ওইসব নিরীহ মানুষগুলোকে আপনার কোনো ক্ষতি করে? না, তাহলে আপনি এই কাজ কেন করেন? আমার ভালো লাগে তাই। আপনার ভালো লাগে তাই? হ্যাঁ। আপনার ভালোতে কি সবকিছু হবে? হ্যাঁ, এই জিনিসগুলো তো খুবই খারাপ। এই জিনিসগুলো কি ভালো? খুব খারাপ তো এই জিনিসগুলো। তোর তো করি নাই রে। আমার ক্ষতি আমার ক্ষতি তো আপনি করতে পারবেন না, কিন্তু আপনি যে ক্ষতি করার জন্য এই জায়গাতে থাকেন, ওই জায়গাতে থাকেন, এই কাজগুলো কি ভালো? হ্যাঁ, এটা তো অবশ্যই। আমার খুবই ভাল লাগে। হুজুর এ অনেক মায়ের কোল খালি করছে, এর কঠিন শাস্তি দেওয়া লাগবে হুজুর। ক্যামেরাটা আমার হাতে দেন। মানে এর রূপটা যদি, মানে আমি যে রূপটা দেখতেছি এই রূপটা যদি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন, ঠিক আছে, যে কতটা ভয়ানক ভাই। কে তো ভাল লাগে না? তিন রাস্তা থেকে এখন সাত রাস্তায় করি। আমার তো খুব ভাল লাগে। তোরাও খুব বোকা, খালি বামে যায় আর বামে গেলে তো আমি আসি। এই কাজগুলো কি আপনার প্রত্যেক বছরই করা লাগে? কতটা খারাপ হলে এরকম ব্যবহার করেছি? কি আছে বাঁচার অধিকারের? সব মানে এর বাঁচায় রাখলে আমার মনে হয় যে এরা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করবে। কি কারণে এগুলা করে? কি কারণে আপনি এগুলা করেন? হুম? তোকে তো কৈফত দেবো না রে আমি। আপনি তোকে কি কৈফত দেবো আমি? হ্যাঁ, আমার এই কৈফিয়ত আপনার তো দেয়া লাগবে, এটা তো চরম সত্যি। আর আমি যে কি জিনিস অল্প সময়ের মধ্যে আপনারা দেখাবো। আমি যতটুকু বুঝতেছি আপনারা বাঁচানোর আজকে কোনো রাস্তা নেই, ঠিক আছে? আমাকে মারি কি তোর লাভ হবে রে? আমাকে মারি তোর কোনো লাভ নাই। আচ্ছা, রাস্তার কথা বাদ দিলাম, রাস্তার কথা নয় বাদ দিলাম, তারপর রাস্তার কথা আমি পরে আসি। এখন বিষয় হচ্ছে যে এই যে রাস্তা কেন্দ্রিক যে লিচু বাগানটা, অনেক শখের একটা বাগান করছে, ঠিক আছে? তোর বাপের জায়গায় করছে রে। তোর এত সমস্যা? আমার বাবার জায়গা না, আমার বাবার জায়গা না। হুজুর এর তো বেয়াদবি তো কমতেছে না হুজুর। বেয়াদবি করুক, কারণ কপালে খারাপ আছে। কপালে খারাপ লাস্টে হয়তো আপনারা দেখতে পারবেন, কারণ আমি এর সাথে শুধু কথা বলতেছি, মানে কথাগুলো শোনার জন্য, না হলে কিন্তু একে আমি ওই আগেই মেরে ফেলতাম। এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব মারার জন্যই। দুইটা চান্স দেব, দুইটা চান্স যদি ভালো হয় ভালো হবে, না হলে কিন্তু ওর আয়ু শেষ। বিষয় হচ্ছে শোনেন, গত 2 দিন আগে এই বাগানে বাগান মালিক আসছে, এবং এর আগেও এদিকে যাতায়াত করতে পারে না মানুষ। এই সমস্যাগুলো তো প্রতিনিয়ত আপনি করতেছেন। এই বাগান মালিক আমারে বলছে যে ভাই আগে মানে পরিত্যক্ত ভিটা ছিল, তখনও মানুষ আসতে পারে না। আমি এখানে বাগান করছি, এখনো মানুষ আসতে পারে না সঠিকভাবে। আমি বাগানে গেলে তাও সমস্যা হয়। কি কারণে রে ভাই? আপনি কি শুধু সমস্যা করার জন্য কি মানে জিন তৈরি হচ্ছেন নাকি? হ্যাঁ, এত বাজে কেন আপনি? আমি তোকে বলি, আমি কি তোর জায়গায় গেছি? না, তাহলে আমি কার জায়গায় আছি? আপনি কোন জায়গায় আসছেন সেটা আপনি নিজেও জানেন, যে এই জায়গাটাও কিন্তু আপনার না। অবশ্যই। এটা কি তোর মালিকানা রে? তোর মালিকানা নাকি? এটা খাস, বুঝিস?
খাস জায়গা যেটুকু আছে সেটুকু তো আপনি থাকেন, কিন্তু এই বাগানের মানে এই বাগান মালিক আমাকে যতটুকু বলছে যে ভাই আছে খাস আছে, ওই মাথার ওই সাইডে খাস আছে, ঠিক আছে। তো আসলে একটা জমির যদি একটা মাথার যদি খাস জায়গা থাকে ওটা কিন্তু এই জমির সাথে সংযুক্ত করে নেয়। এবং লিসিস কেন লিসিস কেন আমাকে এটা বল তুই। আচ্ছা আপনি আমি ওখানে যে ভিটায় থাকি সেটা তো তোকে আমি কাটতে বলি নাই রে, বলছি আমি তোকে। শোনেন, আপনি ভিটায় থাকেন, আপনি ওই ওই খাস জায়গায় থাকেন, আপনি রাস্তায় থাকেন, আপনি 3 রাস্তায় মোড়ে থাকেন, বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রূপ। আপনার এই যে এই কাজগুলা করার মানেটা কি? মানে আমার ভালো লাগে তাই আমি করি, তো সমস্যা আছে রে। ভালো লাগলে কি আপনি প্রত্যেক মাসে মাসে একটা করে মানুষ খাবেন বা প্রত্যেক বছরে একটা করে মানুষ খাবেন? এইগুলো কি ধরনের ব্যবহার? আর এই যে যে প্রতিনিয়ত যে বাগানের মধ্যে ভয় দেখেন কি কারণে রে ভাই? হ্যাঁ, কই আমি তো আগে দেখাই নাই, যখন এই বাগান করেছে তারপর থেকে যে লোক আসে সেই লোক আমি বলছি, ওকে অনেকবার স্বপ্নে দেখাইছি যে এখন আমি যে ভিটায় আসলাম, যে আপনি যে জায়গাটা থাকেন না সেই জায়গাটা আমি এখন বন্দি করে আসতেছি এবং আপনাকে তারপরে কি করা লাগে সেটা আমি দেখতেছি। এই শান্ত, লাইটটা না, পারবি না, আগে এই জায়গাটা আমি নষ্ট করে কোনো আসি। লাভ নাই রে, লাভ নাই রে, কবিরা যাস না তুই, বিপদে পড়বি কোন তখন গেলে, যাস না, যাস না কবিরাজ। মূলত এটাই কিন্তু, এই যে মানে এই পাশে এক বাগান, এই পাশে আরেক বাগান, এই পাশে কিন্তু লিচু গাছ এবং এই পাশে কিন্তু অন্য গাছ, সুপারি গাছ। এই জায়গাটা দিয়ে কিন্তু মানে একটা খাস জায়গা, ওই পাশে কিছু জায়গা আছে, এই পাশে কিছু জায়গা আছে, ঠিক আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, মানে সব মিলাই কিন্তু এই পাশে একটু খাস আছে, ওই পাশে একটু খাস আছে, আমাকে যতটুকু বলছে বাগান মালিক। এবং এই জায়গাটা কেন্দ্রিক করে কিন্তু মানে এ থাকে। তো এই জায়গাটা আমি আগে বন্দি করে যাব, যেন ওর থাকার আর জায়গা না হয় এবং এখানে যেন আর কোনো কিছু না থাকে। আমাকে বলছে বাগান মালিক যে ভাই আপনি বিশেষ করে আমার বাগানটা সুন্দরভাবে আমাকে মানে আমারে বুঝাই দিয়ে যাবেন যেন দ্বিতীয়বার আর কোনো সমস্যা না ঘটে। তো আমি রাস্তায় আর যাব না, রাস্তায় আমার যাওয়া এখন সম্ভব না এবং আমি একে মারার পরে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আর কোনো সমস্যা হবে না। তারপরে আমি রাস্তায় গিয়ে লাস্টে যাওয়ার সময় আমি রাস্তার কিছু কাজ করব। হচ্ছে আর বেশি দেরি করব না, মানে আমার মনে হয় এখন আমি 2টা কথা বলবো ওর সাথে, যদি আমার কথা মতো যদি সে কাজ করে তাহলে বাঁচবে, আর না হলে বাঁচার আর কোনো অপশন নাই। 2টা কথা বলবো আপনারা, আমি 2টা কথা বলতেছি, যদি 2টা কথা যদি শোনেন আমার তাহলে আপনি বাঁচবেন, আর না হলে আপনার বাঁচার আর কোনো অপশন নাই। আপনি কি ভালো হবেন? আপনি কি আল্লাহর রাস্তায় আসবেন, সঠিক পথে আসবেন,
আপনি যে বিগত দিনে যেসব কাজগুলো করছেন সব কিছু আল্লাহর কাছে তওবা করে আপনি ভালো রাস্তায় আসা লাগবে। আপনি কি আসবেন? আমার পরিবারটা নষ্ট করে দিলিস তুই। ওখানে আর কোনো সময় কেউ থাকতে পারবে না এবং এই জায়গাতে এরিয়ার মধ্যে কেউ কোনো সময় থাকতে পারবে না। আপনি যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন, কাজটা কিন্তু ঠিক করলি না। আপনি কি ভালো হবেন নাকি আমি তুই অত তো- কথা বলবো না। তুই তো আমাকে আগেই বলতে পারতিস। আসলে এই কাম করলি কেন আমাকে এটা বল। আমি আপনাকে এখানে একটা কথা বলতেছি, আপনি কি সঠিক পথে আসবেন, আল্লাহর রাস্তায় আসবেন, নাকি আপনি এই যেরকম আছে এরকমই থাকবেন? চাইতে অনেক সময় লাগবে রে। আগে আমি তোকে বললাম আজ চলে যেতে পারবো না আমি। চাইতে সময় লাগবে আমার। যাইতে আপনার সময় লাগবে। জীবনে আপনি চলে যাবেন। কোনোদিন আমি হ্যাঁ। ভালো কাজ করি নাই। হুম। একটু জোরে কথা বলেন, একটু জোরে কথা বলেন। জীবনে কোনোদিন আমি ভালো কাজ করি নাই রে কবিরাজ। হুম। এখন ভালো কাজ করতে হবে। অনেকবার চাইছি, আসলে লাভ হয় নাই। লাভ, আপনি যদি সঠিক পথে আসেন তাহলে আপনার এই পথ দেখানোর দায়িত্ব আমার। পারবি তুই? আমি পারবো। দেখা তো আমাকে। আপনি আল্লাহর রাস্তায় আসা লাগবে, সঠিক পথে আসা লাগবে। আপনি তো জানেন যে সঠিক পথ কোনটা, আপনি জানেন না? আমি তোকে কি বললাম? কি বললেন? চাইতে পারি, আসলে অনেক সময় লাগবে আমার। আপনার অনেক সময় লাগবে। আপনার সময় আমি শর্ট করে দেই। সে তো দেখি। হ্যাঁ। তুই আমাকে বলতো আপনাকে আমি যাওয়ার কথা বলতেছি সেটা পরে আসি। আপনি কি আল্লাহর রাস্তায় আসবেন নাকি সেটা বলেন। বিগত দিনে আপনি যে ভুল করছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আপনি যদি তওবা করে সঠিক পথে আসেন। আসবেন কি আপনি? হ্যাঁ। আমার আর কোনো পথ নাই রে কবিরাজ। যেখানে আমি থাকতাম যুগের পর যুগ চলে গেছে, সেখানে নষ্ট করে দিছিস তুই। আমি পুরো এরিয়াটাই নষ্ট করে দেবো যেন আপনি না থাকতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে আমি আপনাকে এখন যেটা বলতেছি, আপনি কি সঠিক পথে আল্লাহর রাস্তায় কি আসবেন আপনি? আর কোনো পথ নাই, এখন তুই যা বলবি এটাই আমার পথ রে কবিরাজ। যাক, ধন্যবাদ। তাহলে আমি যেটা বলতেছি সেটা আমার সাথে সাথে করবেন। আল্লাহর রাস্তায় আপনি আসেন, আমি এটা সর্বোচ্চ চাচ্ছি। এখন আপনি একটা তওবা করবেন, তওবা করার পরে আমি আপনাকে প্রয়োজন হলে কয়েকদিন সময় দেব। তারপরে আপনি ইনশাল্লাহ ধীরে ধীরে সব কিছু গুছায় গাছায় এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে বলবেন। ধীরে ধীরে ইনশাল্লাহ আমিও আপনার প্রতি কাজ করবো এবং আপনিও নিজ দায়িত্বে আপনি সঠিক পথে আল্লাহর পথে আসবেন। সর্বসময় আল্লাহর ধ্যান, জিকির, আজগার সব কিছু করবেন। কিন্তু আপাতত আপনি এখানে থাকেন, কিন্তু আর যেন কোনো সময় যে বিগত দিনে যে সমস্যাগুলো করছেন এরকম সমস্যা যেন কোনো সময় না করেন আপনি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি এখন আপনার ভুল বুঝতে পারতেছেন। আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার ভুল আমি বুঝতে পারছি। কথা বলেন, কথা বলেন। সময় নেই, আমার সময় খুব কম। আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম কোনোদিন করবো না রে কবিরাজ। আর যদি কোনো সময় এরকম ভুল করেন তাহলে কিন্তু এর পরবর্তীতে কিন্তু আপনার বাঁচার আর কোনো অপশন থাকবে না। ঠিক আছে? সুন্দর। বিষয় হচ্ছে ভাই, সবারই বাঁচার অধিকার আছে, আর ওকে মারার আমি কেউ না। আসলে বেয়াদবির একটা লিমিট থাকে। বেয়াদবি যদি মানে অতিরিক্ত করে ফেলে তাহলে মনে করেন যে আমারও যদি রাগ হয়ে যায়, বাঁচার কোনো অপশন থাকে না। আর এখানে আসার পর থেকে আমি যতটুকু বুঝতে পারছি, মানে ওনার ব্যক্তিগত লাইফে কিছু জিনিস আছে বা এরকম অনেক দুর্ঘটনার শিকার উনিও আছে। ঠিক আছে, আমি ওইগুলা কিন্তু আমি এখানে নিয়ে আসি নাই, কারণ ওনার সাথে আমি আরো কথা বলবো। বলার পরে ইনশাল্লাহ আমি এই জায়গা থেকে চলে যাব এবং উনি যে বলতেছে যে আসলে আমি ভালো হব, এর উপরে কিন্তু আর কোনো কথা নেই। যদি আল্লাহর রাস্তায় আসতে পারে, সঠিক রাস্তায় যদি আসতে পারে, তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ চাওয়া পাওয়া। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব যেন ও আল্লাহর রাস্তায় আসতে পারে এবং বিগত দিনে যে ভুলগুলো করছে সেইগুলো সংশোধন করে যেন আল্লাহর রাস্তায় চলে আসে। এবং ওনাকে আমি তওবা কালাম সবকিছু পড়ে কিন্তু আজকে এখান থেকে বিদায় করে দেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সঠিক মানে সর্বসময় সঠিক জায়গায় থাকতে পারি এবং ভালো কাজের সাথে যেন যুক্ত থাকতে পারি। এই দোয়া সর্বোচ্চ আপনারা করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করে। এবং একটা কথা বলি, সেটা হচ্ছে নামাজ কেউ ছাড়বেন না। নামাজ এপারের জীবনের চাইতে ওপারের জীবন কিন্তু অনেক দামি। তো সবাইকে
শুভরাত্রি জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।